হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ডে অফ, ইউনিভার্সিটিতেও যাওয়া হয়নি, তাই আজকে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর আজকের ভিডিওটা থাকছে রান্না নিয়ে। তো শুরু করা যাক। কিচেনে গিয়ে আগে সুন্দর করে মুরগিগুলো কেটে নিয়েছিলাম। লিজার মা সবজি পেঁয়াজ সবকিছু কেটে দিয়ে গিয়েছিল। মুরগিটা আমি আমার মতো করে কাটবো, এর জন্য লিজার মাকে দিয়ে কাটাইনি। তো এখানে আমি বানাবো চপের জন্য হচ্ছে চিকেনটা আমি একটু বয়েল করে নিচ্ছি লবণ, আদা রসুন আর তেল দিয়ে। অন্য পাশে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর আমি বানাবো আজকে বাটার চিকেন। সো এখানে আমি বাটার চিকেনের জন্য যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছিলাম। মুরগি, টমেটো, বাদাম, শুকনা মরিচ, গরম মশলা, টক দই, 2 রকমের বাদাম নিয়েছিলাম। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো সবকিছু একসাথে মিলিয়ে। এখন মুরগিটা ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। তো প্রথমে মশলা দিয়েছিলাম, এরপরে দিয়েছিলাম মাস্টার্ড অয়েল। মশলার সাথে তেল মিক্স করলে কালারটা খুব সুন্দর হয়। ভালোভাবে মিক্স করে তারপর আমি মুরগিগুলো দিয়ে দিয়েছিলাম। কিছুদিন আগেই রামিসা আমার কাছে বাটার চিকেন খেতে চেয়েছিল, তো মাঝে মধ্যেই বাটার চিকেন বাসায় বানানো হয়। রামিসার আবদারেই আজকে বাটার চিকেন বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম টক দই। আমি অনেক বেশি টক দই ইউজ করি। টক দইটা দিলে এটা স্বাদ মনে হয় আরো বেশি বেড়ে যায়। তারপরে সবকিছু আমি একসাথে হাত দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আমি প্রায় 3-4 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে সময় ছিল। জাস্ট দেখেন কালারটা কত সুন্দর এসেছে। একটা স্মোকি ফ্লেভারের জন্য এখানে আমি চারকোল ইউজ করব। চারকোলটা বার্ন করে চিকেনের মাঝখানে একটা বাটি দিয়ে উপরে ঘি দিয়ে এটাকে ঢেকে দিব। এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে ধোঁয়াগুলো বের না হয়ে যায়। এবার ফুল রান্নায় চলে যাচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। অনেক বেশি পেঁয়াজ দিতে হবে এই রান্নায়। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি সবকিছু একসাথে দিয়ে দিব। টমেটো, শুকনা মরিচ, গরম মশলা, বাদাম, আর সাথে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। হালকা ভাজা ভাজা হওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি সবসময় ছেঁকে নিই, দানা দানা কিছু থাকলে একদম ভালো লাগে না। এরপর আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো চিকেন ভাজার সময় আমি বাটার ইউজ করেছিলাম। চিকেনটা ভাজার সময়ও অনেক সুন্দর অ্যারোমা বের হচ্ছিল। চিকেনটা আমি একটু ভালোভাবেই ভেজে নিব, কারণ চিকেনটা ভাজার সময় অনেক পানি বের হচ্ছিল চিকেন থেকে, যেহেতু অনেক বেশি আমি টক দই দিয়েছিলাম। সবগুলো চিকেন আমি একবারেই ভেজে নিয়েছিলাম, যেহেতু আমি কড়াইটা একটু বড় নিয়েছিলাম। বাটার চিকেনে আমি সব সময় ডানোর ক্রিমটা ইউজ করি। এই পুরো কৌটার ক্রিমটাই আমি রান্নার সময় দিয়ে দিব। যত বেশি ক্রিম দিব খেতে তত বেশি মজা হবে। মশলাগুলো ছাকা হয়ে গিয়েছে। এখন আমি চুলা জ্বালিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম অনেকগুলো বাটার চিকেনে তো অনেক বাটার দিতেই হবে। যখন মশলাটা একদম ভালোভাবে বলক এসে যায় তখন আমি চিকেনগুলো দিয়ে দিই, সাথে চিকেনের তেল মশলা সবকিছুই দিয়ে দিই। এরপর হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিই। আর ফাঁকে আপুকে একটু টাটা দিয়ে আসলাম। আপু যাচ্ছে আজকে তার স্কুল ফ্রেন্ডদের সাথে ইফতার করতে। চেক করে নিচ্ছিলাম চিকেনটা ভালোভাবে কুক হয়েছে কিনা। একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে। এখন একটু দিয়ে দিব চিনি ফর টেস্ট। একদম অতিরিক্ত চিনি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়ার সাথে সাথে আরো কিছু বাটার দিয়ে দিলাম। এখন যেটা দেখাচ্ছি এটা ছাড়া বাটার চিকেনের একদম অথেন্টিক টেস্ট আসবেই না। কাসুরি মেথি, বাটার চিকেনের অথেন্টিক টেস্ট পেতে হলে কাসুরি মেথি মাস্ট দিতেই হবে। রান্না অলমোস্ট কমপ্লিট। কাসুরি মেথি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো সার্ভ করার আগ পর্যন্ত। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই বাটার চিকেন। দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? সাথে আরো বানিয়েছিলাম চিকেন ভেজিটেবল চপ। চিকেনটা আমি বয়েল করে নিয়েছিলাম, সেই একই পানিতে আমি আবার ভেজিটেবল গুলো বয়েল করে নিয়েছিলাম। সেদ্ধ আলু, ভেজিটেবল আর চিকেন একসাথে ম্যাশ করে দিয়েছিলাম ম্যাজিক মশলা ম্যাগির, আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, ডিম আর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে ভেজে নিয়েছিলাম। সবকিছু রেডি করে টেবিল সেট করে ইফতারের প্রিপারেশন নিলাম। এই ছিল আজকের ভিডিও। টাটা বাই।